ব্র্যান্ডিং জিনিসটা হচ্ছে আমরা বললাম ট্রাস্ট, এবং এই ট্রাস্ট ডেভেলপ করার জন্য আমাকে আসলে অনেকগুলো প্রসেস তৈরি করতে হবে। সেই প্রসেসের একটা প্রসেস হচ্ছে আপনি এখন যেভাবে ফেসবুকে আপনার আইডি দিয়ে ব্যবসা করার চেষ্টা করছেন, এখান থেকে বেরোয় আসতে হবে। আপনি যে একটা ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করছেন, সেই জায়গা থেকেও বেরোয় আসতে হবে। আমি কি বুঝতে পারছি? আপনি যদি মনে করেন যে আমি $10 ফেসবুকে ঢাল দিচ্ছি, তার মানে এখান থেকেও আপনাকে বেরোয় আসতে হবে। তাহলে যাবেন কোথায়? যাবেন হচ্ছে কন্টেন্টের কাছে। কার কাছে? কন্টেন্ট। মনে রাখবেন, যার কন্টেন্ট যত পাওয়ারফুল, সে ব্যবসায়িক দিক থেকে, ব্র্যান্ডিং এর দিক থেকে তত পাওয়ারফুল। আমার কথা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? মানে যে লোকটা কন্টেন্ট যার পাওয়ারফুল, তার ব্যবসায়িক দিক থেকে, তার প্রোডাক্টের দিক থেকে, তার ব্যবসার কোয়ালিটির দিক থেকে সে তত পাওয়ারফুল। আমি কি বুঝতে পারছি? তার মানে ব্র্যান্ডিং জিনিসটা ক্লিয়ার আপনাদের? তাহলে এখন থেকে কি করণীয় আপনাদের? কালকে থেকে কি করণীয়? আজকে যাওয়ার পরে যে লাইক কথার কথা, এখন বছরের জুন মাস চলে আসছে, আমরা যদি এই 6 মাসের একটা সাকসেস ধরার চেষ্টা করি, যে 6 মাস আমরা একটা প্ল্যান করব। কি প্ল্যান করব? কন্টেন্ট ফোকাস দিবেন। আর কি করবেন? মার্কেটিং কি এখনো বলি নাই, একটু পরে বলছি। আর কি করবেন? জি, এই ব্র্যান্ডিং এর আরেকটা দারুণ পাওয়ারফুল একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডটাকে বলা হয় ইভাঞ্জেলিস্ট। শব্দটা হচ্ছে ইভাঞ্জেলিস্ট, অনেকে অর্থ বুঝবেন না, আমি বুঝিয়ে দিচ্ছি। ইভাঞ্জেলিস্ট জিনিসটা হচ্ছে এরকম, এই যে দেখুন, কেউ একজন, আমার একটা প্রতিষ্ঠান আছে ফার্মগেটে, উইট ইনস্টিটিউট নামে, আমি এখানে মানুষের আর্টি পড়াই। সো আপনাদের এই রোকন ভাই, মইনুল ভাইয়ের কাছে যখন কেউ জিজ্ঞেস করে যে ভাই আমি গ্রাফিক শিখতে যাই, তো উনি লোকটা কিচ্ছু কথা চিন্তা না করে কি করেন, আমার বলেন যে ভাই উইটে যান। এই যে লোকটা আমার কাছে যে একটা লোককে রেফার করলেন, এর ওনার কোনো স্বার্থ আছে? আপনার কাছে অনেকে আসে না, ক্লায়েন্ট পাঠায়, এমন আছে ওই লোকটা ক্লায়েন্ট আমার প্রোডাক্ট কিনেই নাই, এমন আছে কি আছে না? আমার কি করে নাই? আমার প্রোডাক্ট কিনেই না, আমার জানেও না ডিটেলস, আমি কি ব্যবসা করি, কোন প্রোডাক্ট বেচি, আছে কিনা এরকম? ওই লোকটা যে আপনার সম্পর্কে জানে, কিন্তু আপনার প্রোডাক্ট কেনেও না, কিন্তু আপনাকে কি করে? রেফার করে, আপনাকে মানুষের কাছে পাঠায়। ওই লোকটা হচ্ছে ইভাঞ্জেলিস্ট। ওই লোকটা কি? ইভাঞ্জেলিস্ট। আপনার ব্যবসার ক্ষেত্রে এই যে পরিমাণ মানুষ ইভাঞ্জেলিস্ট আছে, তাদের একটা লিস্ট বানাবেন। মাঝে মাঝে তাদের সাথে হাই হ্যালো করবেন, কমিউনিকেশন করবেন। তাহলে কি দাঁড়ালেন? আপনার কি আসছে? রিকারিং সেল আসতেছে। তার মানে ওই লোকটা যদি মাসে আরেকটা করে ক্লায়েন্ট আপনাকে রেফার করে, ধরুন আপনার 1000 লোক ইভাঞ্জেলিস্ট আছে, তাহলে কত মানুষ আপনাকে রেফার করছে? ভাই আপনি বলেন, ফেসবুক ব্যবসা করে কি আপনি 1000 জমাইতে পারেন? কিন্তু একটা মজার জিনিস হচ্ছে, যে লোকগুলো আপনার কাছে আসতেছে, সেই লোকগুলো একটা ট্রাস্ট হয়ে আসতেছে। ফেসবুকে যে লোকটা আপনার কাছে অর্ডার দিয়ে পণ্য কিনতেছে, সে কি ট্রাস্ট পায়? সে অনেক পাচ্ছি না, ভাই ভালো হবে তো, 12টা দিয়ে নি, কিন্তু প্যাকেজিংটা ভালো করেন, কিন্তু বলে কি বলে না? ভাই খারাপ হলে কি প্রোডাক্ট রিটার্ন দিবেন তো? প্রশ্ন করে কি করে না? কিন্তু যে লোকটা ইভাঞ্জেলিস্টের মাধ্যমে আপনার কাছে আসছে, ওই লোকটা কি আপনাকে কোনো প্রশ্ন করে? বলে না, কোনো প্রশ্ন করে? তার মানে এই লোকগুলোকে বাড়াইতে হবে। এই লোকগুলো বাড়ানোর উপায় কি? ভাইয়া বুঝলেন না, আমি তো শুরুতে সেই জিনিসটা শিখাই আসছি, নেটওয়ার্কিং। সে লোকটা বাড়বে কিসে? নেটওয়ার্কিং। তার মানে মনে রাখবেন যে একজন ভালো নেটওয়ার্কিং যে জিনিসটাকে বলে একজন বিজনেসের ভাষায়, যে ওই লোকটা প্রতিদিন কোনো না কোনো বিজনেস পার্সনের সাথে মিট করবে। তার একটা দিন যাবে না সে কোনো বিজনেস পার্সনের সাথে মিট করার আগে। যেমন আমাদের একটা ভাই আছেন, ওনাকে আমি জিজ্ঞেস করি, ভাই আপনার দিন শুরু হয়ে যাবে? আমার দিন শুরু হয় নতুন মানুষের সাথে মিট করার মাধ্যমে। এটা ওনার নেশা, এটাই উনি ব্যবসা খোঁজে, কিভাবে প্রতিদিন নতুন মানুষের সাথে মিশে। ইজ এ ট্রেনার। সো উনি কি করেন? ট্রেনিং করানোর জন্য উনি প্রতিদিন কোনো না কোনো কোম্পানিতে যায়, HR এর সাথে পরিচয় হয়, উনি কি সার্ভিস দেয় সেটা জানায়। হয়তো 2 বছর পর একটা কল আসে, ভাই আপনি তো একবার প্রপোজাল দিছিলেন, একটা আসেন আমরা ট্রেনিং করাইতে চাই। আসছে কি আসে নাই ট্রেনিং সেল? বুঝতে পারছেন কি? তার মানে আপনাকে অনেক বেশি জোর দিতে হবে এই 2024 সালে এসে। আপনি মনে রাখবেন, মানে আপনি কত ভালো নেটওয়ার্কিং করতে পারেন, এটার উপর ডিপেন্ড করছে আপনি কত ভালো ব্যবসা করবেন। বুঝতে পারছেন কি পারেন নাই? আমি যখন এখানে আসছি, অনেকে আমার সাথে হাই হ্যালো করলেন, কথা বললেন। আমি যে 2015-16 সালে এক সময় বিভিন্ন ক্যাম্পাসগুলো থেকে ট্রেনিং সেশন নিয়েছি, কেউ একজন এসে আমাকে বলতেছে, ভাই আপনার একটা ট্রেনিং সেশন ছিলাম, আমি শুনে খুব ভালো লাগছে।
বুঝতে পারছেন কথাটা? তার মানে ইনপুটটা কখন দিয়েছিলাম? অনেক আগে। আউটপুটটা কখন পাচ্ছি? আমি আমার উদাহরণ কেন দিচ্ছি, যে আপনি জিনিসটা রিয়েলাইজ করেন, ফিল করেন।